বাজার মরার পরে রাস্তা কিন্তু দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা বেহেশতের চিরস্থায়ী শান্তির জায়গা, আর একটা হইল অশান্তির জায়গা, জাহান্নাম শাস্তির জায়গা। আল্লাহ আপনি আমাদের সবাইকে বেহেশত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এ মুসলমান, ভালো করে মনকে বুঝাও, বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক শর্ত লাগাইছেন যে নেকের পাল্লা ভারী করা লাগবে, ঈমানকে নির্ভেজাল করা লাগবে। আর ঈমানকে নির্ভেজাল করার জন্য আর নেক আমল করার জন্য সোহবাত সলিহিন অর্থাৎ সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। জোরে বলো কথা ঠিক কিনা? যদি তুমি সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারো, দেখ আল্লাহর ফজল করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা, তুমি একজন জাকিরিন হইতে পারবা, তুমি একজন সত্যবাদী হইতে পারবা, তুমি একজন মানুষের চরিত্র ভিতরে তুমি তৈরি করতে পারবা। আর যদি সাদিকিনদের সঙ্গে তুমি না চলো, তাদের সঙ্গে স্পর্শে তুমি যদি না যাও, তুমি ভালো করে জানো সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাজান, ভালো মানুষ কিন্তু অসৎ সঙ্গে চলার কারণে সে কিন্তু খারাপ হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় সীমা তারিখ নির্ধারণ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখ নাই, কোনো সময় নির্ধারণ করাও নাই। কে কখন কোন সময় রওনা করব। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার খাস বান্দা বান্দিরা বানায়া কবরে ডাক দিও না। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর দৈনিক তোদেরকে ডাকে, আব্দুল করিম হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, ওই ঘরে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানাও নাই, বালিশও নাই। ওই ঘরে তোমার কি অবস্থা হবে চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। যদি আমার মালিককে রাজি খুশি কইরা যদি এই কবরে যাইয়া শুইতে পারো, ওই কবর বেহেশতের বাগান হইয়া যাবে। আর যদি মালিককে খুশি না কইরা যদি কবরে যাইয়া শুইয়া বসো, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরের ভিতরে মিশাইয়া দিবে, জাহান্নামের আগুনে এসে ভুইরা যাবে। আন্দাবালা দুজন ফেরেশতা গুরজু দিয়া পিঠাবে, ৯৯ বিষাক্ত সাপ কবরে জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক। তুমি হাত উঠাইয়া দু চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, তোমার আরে চোখের কর্নারে পানি আসার আগে আমার মালিক তোমাকে আমাকে মাফ কইরা দিবে। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল মা।
যেই চক্ষু মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে, ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান সর্বনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকিও আমল নামায় দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে আমার অনেক ভাইদের সুযোগ থাকা সত্ত্বেও না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। বুঝ কেমন জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাফেরদের ভিতরে বৈঠক হইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে কাইটে নিয়ে আসতে পারবে, নাউজুবিল্লাহ, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছিল। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হইছে, পারবেও। পথের মধ্যে মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে রব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করলেন, জীবনের সম্পূর্ণ চিন্তার পরিবর্তন হয়ে যায়। আগে ছিল জাহান্নামমুখী, এখন হয়ে গেল বেহেশতমুখী। আগে ছিল সবচেয়ে নিকৃষ্ট মাখলুকাতের ভিতরে একজন, আর এখন সর্বশ্রেষ্ঠ মানুষের ভিতরে একজন। যখন আল্লাহ রসুলকে কতল করার জন্য রওনা করছিলেন, আর পরবর্তীতে যখন এই পরিবর্তন হলো, তার কিন্তু চোখের দিক থেকে, হাতের পায়ের দিক থেকে পরিবর্তন ঘটে নাই। আগে যেই 2 চক্ষু ছিল, এখন সেই 2 চক্ষুই আছে। হাতের দিক থেকে একই হাত আছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব একই আছে, কিন্তু একটা জায়গায় পরিবর্তন ঘটার কারণে দিন আর রাত্র পার্থক্য হয়ে গেছে। ওই জায়গাটার নাম হলো কলব। এক কথায় যার কলব ভালো হয়, ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ সম্মানিত হয়। আর কলব যখন খারাপ হয়, ওই মানুষটা এক পর্যায়ে কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়। তাহলে মানুষের সম্মান বাড়ে কমে বংশের উপরে ভিত্তি কইরে না, কোনো টাকা পয়সার উপরে ভিত্তি কইরে না, শিক্ষার উপরে ভিত্তি কইরে না। তার সম্মান বাড়ে কমে কলবের উপরে ভিত্তি কইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে দেবেন কাদেরকে? আগেই কোরআনুল কারীমের ভিতরে মালিক জানাই রাখছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ, পরিষ্কার, পরিচ্ছন্ন কলব ছাড়া, ভালো কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। কে বলছেন? এই জন্য কবি এক কথায় বুঝাইতে চাইছিলেন যে মানুষের সুরাত আকৃত হইলে মানুষ হয় না। গর্বা সুরা আদমে ইনসাবুদে আহমাদু বুদ জেলে হাম এক সাবুদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের পায়ের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক 2টাই ছিল। আবু জাহালের চক্ষু 2টা, আল্লাহর হাবিবের পা মোবারক 2টা, আবু জাহিল্লার পাও 2টা, কানের দিক থেকেও সমান, অঙ্গ প্রত্যঙ্গ সবই সমান। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লাআনাতুল্লাহি আলাইহি, গজব আল্লাহর ফোর্স, আরো বড় কথা। ঠিক কিনা?
এই সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ, আমল আখলাক, চরিত্র এত ভালো, মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো, বলে কি বলে না? আবার দেখবেন এক শ্রেণীর মানুষ, ওর চালচলন, আচার আচরণ, আখলাক, আমল এত খারাপ, মানুষ অতিষ্ঠ হইয়া ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। যাকে বলছে ফেরেশতার মতো আর যাকে বলছে কুত্তার চেয়েও খারাপ, দেখতে চোখের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি আছে? তাহলে মানুষের আকৃতি সুরতে পার্থক্য না, তাহলে যে কোনো একটা জায়গায় পার্থক্য আছে না? ওই পার্থক্যটা হলো কলবের পার্থক্য। কথা ঠিক কিনা? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে, গোলাম, আব্বাও ছিল গোলাম, তিনিও কি গোলাম, শিক্ষার দিক থেকে বকালাম, কিচ্ছু জানতেন না, পয়সার দিক থেকে নিচ্ছ, গোলামের ছেলে গোলাম, পয়সা পাইবে কোথায়? ওদিকে আবার চেহারার দিক থেকে কালো, কালো মানুষ দেখছেন না? এই বংশের দিক থেকে নিচু, দুনিয়া চলার জন্য যে গুণ দরকার একটাও আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে তার সম্মান কত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আলোচনা করতেন তখন সম্বোধন করতেন সম্মান সূচক শব্দ, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। কথা ঠিক না? এই যার কারণে অন্ধকার পর্যন্ত পরিষ্কার হয় নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, আল্লাহর হাবিব জিজ্ঞাসা, ভাই জিবরাইল, অন্ধকার পরিষ্কার হয় না কেন? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মসজিদে আজকে আজান হয় নাই কেন? ফজরের আজান। বলে বলো কি ভাই জিবরাইল, অন্যান্য সময় তো আজকে ভালোভাবে আজান হয়েছে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন আপনার এই মসজিদের আজানের শব্দ মালিকের আরশে পৌঁছে, আজকে আপনার মসজিদের আজানের শব্দ আল্লাহর আরশে পৌঁছে নাই। বেলালকে নিয়ে এসে আজান দেওয়া, নাহলে অন্ধকার পরিষ্কার হইবে না। কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেহেশতের ভিতরে দেখার জন্য গেলেন, বেহেশতের ভিতরে খরবের আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ ভাই জিবরাইল? বলে আপনার বেলালের খরবের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে বসে সর্বপ্রথম বেহেশতে ঢুকবেন, সেই বাহনের রশি কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বোঝা গেল যে সৌন্দর্যের দিক থেকে, বংশের দিক থেকে, শিক্ষার দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, এই বিভিন্ন অন্যান্য দিক থেকে আল্লাহর কাছে কিন্তু সম্মান বাড়ে কমে না। আল্লাহর কাছে সম্মান বাড়ে কমে এই বন্দার কলবের উপরে ভিত্তি কইরা। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দির বাহ্যিক আমলের দিকে তাকাই থাকে না, রব্বুল আলামিন তাকাই থাকে বন্দা বান্দির কলবের দিকে, অন্তরের দিকে। কথা ঠিক কিনা? শোনেন, বড় আলেম হইলেই কিন্তু সে যে আল্লাহর বড় প্রিয় বা আল্লাহর ওলি এরকম কিন্তু কোথাও কোনো আছে? হ্যাঁ, বর্তমানে কিন্তু দেখা যায় অনেকে বড় আলেম বলে গর্ব করে, যার ভিতরে গর্ব আসবে ও তো শয়তানের খাসখাত আসছে। ইবলিসের সে বড় জানুন না পানবি, আপনাদের জানা মতে আছে কি? আছে গো? আসমানি কিতাবের সঙ্গে 104 বা কিতাব, এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। কত বড় জানুন না পান্ডি? এখন বলতে হবে না
যে মাওলানা শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস এই অমুক তমুক সবুক, এরপরে মাওলানা ইবলিস বলা যাবে? কেন যাবে না? কম জানে? তাহলে আলেম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে হইল প্রকৃত আলেম। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না, সে যত বড় জানেন না পণ্ডিত হোক, ওটার ব্যাপারে আল্লাহ রসুল বলেন শাররু সেরারে সেরারুল উলামা। মানুষের ভিতরে নিকৃষ্ট ওইটা কথা, ঠিক কিনা? আবুল ফজল ফয়েজির নাম শুনছেন? শুনছেন? কোন সময়? বাদশাহ আকবরের সময়। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করছিল না? প্রতিষ্ঠিত দ্বীনে ইলাহি, হিন্দু মুসলমান সব ধর্ম মিলেই একটা ধর্ম বানাইছে, নাম রাখছে দ্বীনে ইলাহি। কথা ঠিক না? ঠিক। নাউজুবিল্লাহ বলে। তখন ওই সময়ের ভিতরে সবচেয়ে জানেন না বড় পণ্ডিত আবুল ফজল হয়েছে। কত বড় পণ্ডিত জানেন? কোরআনুল কারীমে যে নোক্তাল হরফগুলো ছিল, নোক্তাল হরফ আছে না, এই 30 পারা কোরআনুল কারীমে তাফসীর লেখছে, নোক্তাল হরফ ব্যবহারই করে নাই। কত বড় জানেন না পণ্ডিত হইলে, এত বড় বিজ্ঞ জানেন না পণ্ডিত, কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ। কিসের মোহ? আবার কম দুনিয়ার মোহ বোঝেন তো? এই এমপির লোভ আসতে বলে, মন্ত্রিত্বের লোভ, সম্পদ সম্মানের লোভ, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, পীর, মুফতি, মুহাদ্দিস, এই দুনিয়ার মোহ, সম্মানের মোহ, এইটা হচ্ছে সমস্ত গুনার মূল। কথা বুঝলেন নাই? হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে বলেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। ইবলিসকে যখন আমার মালিক বলছিলেন, ইবলিস আদমকে সেজদা কর, এই ইবলিস আল্লাহর হুকুম মানছে না, মাইনা যুক্তি পেশ করে। কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমার দয়ার মালিক, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি নিম্নে হয় তার সম্মান কম, যার গতি ঊর্ধ্বে হয় তার চেয়ে। তো উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে সেজদা করব কেন? নাউজুবিল্লাহ বলেন না। এই যুক্তি দেখা দৃষ্টিতে ঠিক আছে না? কথা কয় না, কিন্তু কার সঙ্গে যুক্তি দেয়? আল্লাহর সঙ্গে। ওরে বেয়াত, ওরে বদমাইশ, তোর এত বড় সাহস, তোকে হুকুম করছি তুই আদমকে সেজদা কর, তুই সেজদা না করি তুই আমার সঙ্গে যুক্তি পেশ কর, যুক্তি পেশ কর। ওরে খবিস, যা চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বাড়ি করে দিলাম, বেলা। এই কথা ঠিক না বেঠিক? এই বর্তমানে এক শ্রেণী আছে না যুক্তি আসতে কয়, আছে না? আর ওদিকে আমার মালিক যে ভাঙ্গাতেলের কাছে থাকে, আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ হুকুম করছেন গন্ধম খাইও না, খাইছে না খায় নাই। ইবলিসকে বলতে সেজদা দিতে, ইবলিস সেজদা দেয়। আর আদম আলাইহিস সালামকে বলছেন গন্ধম খাইও না, গন্ধম খাইছে।
এই অপরাধের দিক থেকে সমান দেখায় না, কথা হয় না। কিন্তু আদম আলাইহিসসালামের যুক্তির কোনো শেষ ছিল? অনেক যুক্তি আছে না, কিন্তু যুক্তির পিছনে পড়ছে না, বইটা কি করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার দয়ার মালিক, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে বসছি। মালিক, আপনার হুকুমের অবাধ্য বিরুদ্ধাচরণ করছি। মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। কিতাবের ভিতরে দেখা যায় লজ্জায় বহু বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে মাথা উঁচু কইরা নজর দিয়া তাকায় না, এমন ভাবে লজ্জিত হয়েছে। এই জন্য তওবা কবুল হওয়ার জন্যে, তওবা শব্দের অর্থ কি? এই তওবা শব্দের অর্থ রোজা, ফিরে আসা, নাদামা, লজ্জিত হওয়া এবং মালিকের কাছে ওয়াদা করা, মালিক আমি যে গুনাহ করছি আর করব না, এই লজ্জিত হয়েছে না, অপরাধ স্বীকার করছে। মালিক আমি ফিরিয়ে আসলাম, আর করব না, দয়া করে আপনাকে আমি মাফ করিয়ে দেন। তাহলে লজ্জিত হওয়া লাগবে, অপরাধ স্বীকার করা লাগবে, মাফ চাওয়া লাগবে। যখন তিনটা পাওয়া যাবে ওই তওবা কবুল হবে, কোনো সন্দেহ নাই। যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কান্না শুরু করছে মালিকের দরবারে নতজানু হইয়া। যখন নিজেকে সারেন্ডার করলেন, রব্বুল আলামিন শুধু মাফ করলেন তাই না, তাকে নবী হিসাবে পুরস্কৃত কইরা ঘোষণা দিয়ে দিলেন। আর ইবলিসকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়া আমার মালিক ঘাড় দইরা ধাক্কা দিয়া বের কইরা দিলে। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, এই সম্মান বাড়ে কমে কিসের উপরে ভিত্তি কইরা? বলেন, মুখ খুললে বলে, আবার জোরে বলেন, জোরে বলে। এই আর একটা ঘটনা শুনলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কিনা মসজিদের ভিতরে বসা, এক সাহাবী দরজা থেকে ঢুকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলতেছেন উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। এই পানি এখনো পড়তেছে, উজু করিয়ে আস, জুতা ক্যাথের ভিতরে রাখা। এরপরে আবারও পরদিন বলে বেহেশতি লোক দেখতে চায়, দেখো। ওই একই ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলতেছেন, তৃতীয় দিন একই ব্যক্তি। সাহাবা কেরাম আশ্চর্য হয়ে 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব যাকে বেহেশতের কথা বলতেছেন দেখলে দেখিয়ে নাও, সে তো নির্ঘাত বেহেশতে, কোনো সন্দেহ আছে? তাহলে সে এমন কি আমল করে যে আমলের কারণে সে আল্লাহর হাবিব তাকে বেহেশতে সুসংবাদ দেবেন? এক সাহাবী সে চিন্তা করলেন তার আমল দেখতে হবে। সে যাই তার বাড়ির মেহমান হয়েছে। এখন দেখে আল্লাহর বান্দা ঈশার নামাজ পড়িয়া এই খানা টানা যা খাওয়া খাওয়া খাইয়া বিস এই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে ঘুমিয়ে গেছে, আর কোনো ব্যতিক্রম কোনো আমল নেই। আবার যখন সবে সাথে হয়ে গেছে তখন দোয়া পড়ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ে উঠে হুজুর তো সাইরে নামাজে মসজিদের ভিতরে নামাজ। বলে ব্যাপার কি? তেমন ব্যতিক্রম আমল তো কিছু দেখলাম না। সারা রাত জায়গায় জায়গায় আল্লাহকে ডাকবে, তাহাজ্জুদের ভিতরে লিপ্ত থাকবে, এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, অন্যান্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকবে, এরকম কোনো ইবাদত তো কিছুই দেখলাম। এই 2-3 দিন থাকার পরে ব্যতিক্রম কোনো আমল নাই। সে রওনা করছে, জিজ্ঞাসা করে, ভাই আমি এই কয়দিন পর্যন্ত যে আপনার আমল দেখলাম, এর চেয়ে ব্যতিক্রম কোনো আমল কি আপনার আছে? তখন সে বলেন, না ভাই, এর চেয়ে তেমন ব্যতিক্রম আমল আমার তেমন কিছু নাই। আল্লাহর বান্দা হতাশ। কি কারণে কি বেহেশতে সুসংবাদ আল্লাহ রাসূল দিলেন?
তাই কিছু দূর যাওয়ার পরে সে বলছে, ভাই আমার আর একটা আমল আছে। বলে কি আমলটা? বলে আমার আর একটা আমল হলো আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার, আমার কলমের ভিতরে কোনো হিংসা নাই, কি নাই। আবার বলেন না, এই হিংসার পিছনে পইয়া দিনের রাত্র বানায়, রাত্রের দিন বানায়, সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়, হিংসার ফল। বাংলাদেশেও কিন্তু অভাব নেই, হাসতে কয় না, নাই, বাস্তবে কিচ্ছু নাই। এইটারে মিথ্যা বললে এইটারে বাস্তব করতেই চায়, আছে না নাকি? আছে, হিংসার কারণেই বেশি। কথা ঠিক না? ঠিক। এই সর্বনাই একদল আছে, বলে দেখতেই পারে না। কে সর্বনাই করছে? কি করছে? হ্যাঁ, এই সর্বনাইতে মানুষগুলো গেলে সব নামাজি হয়? হ্যাঁ, এই সর্বনাইতে মানুষগুলো যাওয়ার পরে কি আগে আছেন সত্যবাদী, এখন সব মিথ্যাবাদী হয়েছে? তার আগে ছিল খুব ভালো মানুষ, সর্বনাই যাওয়ার পরে খারাপ হয়েছে। তাহলে সর্বনাই যাওয়ার পর হয় কি? সর্বনাই যাওয়ার পরে আল্লাহর ফজল করবে দেখা যায় যে এই মানুষটা কোনোদিন জীবনে পশ্চিমে আল্লাহর দিকে ফিরিয়া সেজদায় পড়ে নাই। সর্বনাই যাওয়ার পরে আল্লাহর রহমতে প্রথম জীবনে সেজদায় পড়ছে। এরকম ঘটনা আছে না নাই? গেছিলাম আমি উত্তরবঙ্গে, তখন তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তখন তো মাহফিল বিভিন্ন জায়গায় বন্ধ করে দিত না। তাই সেই উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না, কথা বলছেন। তো সেই এলাকার খুব প্রভাবশালী একটা লোক ছিল, সে বলতেছে পীর সাহেব হুজুর সর্বনাই মাহফিল আমি করাবই, আল্লাহ যেখানে নিয়ে আমাকে টাকা। ওই পাগলায় জোর জবরদস্ত করে মাহফিলের ব্যবস্থা করছে। করার পরে এসারের আগে না জানি ঘরে আমি বয়ানে ওঠার আগে সে মাইকে বয়ান করতেছে, মানে আলোচনা করতেছে, বলতেছে ভাই সর্বনাই সম্পর্কে আপনারা তো জানেন কি না জানি না, তবে সর্বনাই সম্পর্কে আমি একটু আলোচনা করি। বলে আমাকে তো সর্বনাইয়ের মুজাহিদরা দাওয়াত তো সর্বনাই মাঠে নেওয়ার জন্য আমি কোনো সময় যাইনি। একবার জোর জবরদস্ত করে কায়দা করে আমার সর্বনাই মাঠে নিয়ে ফালাইছে। তা ফালাবার পরে সর্বপ্রথম আমার জীবনে আমি কোনোদিন আগে পশ্চিমে সেজদা দেই নাই, কিন্তু চরমনাই মাঠে যাওয়ার পরে আমার জীবনে প্রথম আল্লাহর সামনে কুদরতি পায়ের ভিতরে পশ্চিমে সেজদায় পড়ে গেছে। সেই আলোচনা করতেছে, তাই লোকটা যাওয়ার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আসতে পারে, হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা, তার চরমনাই যাওয়ার পরে মানুষ খারাপ হয়েছে কোন দিক দিয়ে? খারাপ হয়? ভালোই তো। তা ভালো হইলে সর্বনাইয়ের বিরুদ্ধে তুমি আলোচনা করো, কোনো আলোচনা সর্বনাই দেখতে পারো না কেন? সেই সর্বনাই করছে, হ্যাঁ কি করছে না? এসব হিংসার আগুনে দাও। কিন্তু হিংসার আগুনে দাউ দাউ করে লাভ আছে? লাভটা তো শেষ হইবে তোমার। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন এক আগুন, তোমার সমস্ত নেকের পাহাড় যদি জমা হয়, হিংসার আগুনে তোমাকে জ্বালাইয়া সমস্ত নেকি একেবারে ধ্বংস করে ফেলবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিংসার আগুনে অনেক সময় ঘুমাইতেও পারে না। কথা বলে না, এক শ্রেণী আছে নাই, এই উন্নতি যাকে দেখতে পারে না, হ্যাঁ যদি উন্নতি দেখে ওর ঠিক মতো ঘুমও হয় না। শান্তিতে যে ঘুমাইবে কপাল পরার ঘুমও যায়, কি যায় কি যায় না, যায় না, ঘুমও নষ্ট হয়, অশান্তি। পারলাম না। আমার এলাকার ভিতরে শুনতেছিলাম একটা লোক আছে বুঝছে, ও বলে মানুষের ভালো দেখতেই পারতো না। কারো যদি ছেলে মেয়ে বিবাহের আলোচনা হইতো, ও বলে ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না। ও বলে কোন সময়ে যাইয়া এই মেয়ের বিরুদ্ধে এই ছেলের বিরুদ্ধে কিছু আলোচনা না করিয়া বিয়া না ভাঙ্গান পর্যন্ত ও বলে পাগল হয়ে গেছে। এরকম এক শ্রেণী আছে না নাই? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বৎসরা, নিজের দোষ তালাশ করো, ওই নিজের দোষ তালাশ করে সংশোধন করো, অপরের দোষ তালাশ করতে যাইও না।
একবার নিজের দোষ তালাশ করে সংশোধন করতে না করতে আর একটা দোষ আইসা যাবে, ওইটা সংশোধন করতে না করতে আর একটা আসবে। এরকম করতে করতে এক পর্যায়ে দেখবা হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, মালাকুল মউত হাজির। নিজের দোষ তালাশ করে শেষ করতে পারবা না, অপরের দোষ তালাশ করবা কখন? ভালো করে যাই না রাইখো বাজান, অন্যের গীবত করা হকুল ইবাদ। হক কয় প্রকার? দুই প্রকার। হক কয় প্রকার? বলেন হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ নামাজ রোজা সহ অন্যান্য ইবাদত, আর হকুল ইবাদ হলো বান্দার হক। তুমি একজনের ব্যাপারে গীবত করলা, তুহমত দিলা, তার বিরুদ্ধে তুমি মিথ্যাচারণ করলা, তুমি ভালো করে যাই না রাখো। আল্লাহর হাবিব বলেন ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। খবরদার বান্দার হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা বান্দি মাফ না করা পর্যন্ত আল্লাহ কিন্তু এই হক মাফ করবে না। এই নিজের খাই নিজে বাঁচি, নিজের কবরে নিজে যাই, কবরের প্রশ্নের উত্তর নিজেরটা নিজে দেই, আর একজন লইয়া চিন্তা করে মেলা বাসায় কথা খাই। আরে নিজের দোষ তালাশ সংশোধন কর, তারপর কবরে না কর। কারণ এটা গীবত, তুহমত, মিথ্যা। যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আর কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে মাফ করবে পাইছেন কই? চিন্তা করা যায়? আরে নবীরা পর্যন্ত ওই হালাতে বলবেন ওয়াকুল ইব্রাহিম খালিলুল্লাহি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। আর ওই মুহূর্তে তোমারে মাফ করবে তো দূরের কথা, বলে যা আছে সব দিয়ে লাগে। এই কথা নিজের সিদ্ধে বাসি না, আর একজন লইয়ে তার ঘুমায় না, কি জোরে বলেন। কিন্তু যাই না রাখো, যেই বাতি আমার মালিক জ্বালাবে, ওই বাতি নিবাবার শক্তি কারণ। যদি নিবাইতে চাও তোমার সোসমস কইরা তুমি ধ্বংস হবা, আর কিছু হবে না। ওই ঘটনা শুনেন নাই? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন জমিদারের ছেলে আর ধরেন রিক্সাওয়ালা আমার বাজানের ছেলে, এই একই ক্লাসে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রিক্সাওয়ালা আমার বাজানের ছেলে ব্রেন যেহেন তো এত বেশি প্রখর, জমিদারের ছেলে ব্রেন ট্রেন ভালো না। একজন এসে বলতে আছে জমিদার সাহেব আপনার ছেলে যেই ক্লাসে পড়ে অমুকের ছেলে রিক্সাওয়ালা, পর ছেলে ওই একই ক্লাসে পড়ে, কিন্তু আপনার ছেলে ভালো পারে না, কিন্তু গরিবের ওই রিক্সাওয়ালা ছেলেটা খুব ভালো পারে। এখন সৈন্যা জমিদার খুব খুশি না, ওর ভিতরে হিংসে উঠে গেছে। এখন বলতে আছে পারলে কাজ হইবে কি, পরীক্ষায় পাশ করবে না। এখন যে ভালো পারে পরীক্ষা হয়ে গেছে পাশ করবে না। গরিবের ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন জমিদারের ছেলে ফেল, মানে ফেল ক্লাস ফেল, বুঝছেন। এখন এসে বলতেছে জমিদার আপনি কি বললেন? ছেলে বলে পাশ করবে না, আপনার ছেলে বলে এই তা আপনার ছেলেটি ফেল করছে, ওদি ফার্স্ট ক্লাস পাস। হিংসা বাড়ছে না কমছে? বলে পাশ করলে কাজ হইবে কি, চাকরি পাইবে না। জোরে আসবেন না, মানে ওর উন্নতি সহ্য করতে। এখন যে ভালো পাস করছে চাকরি পাইবে না, পাইছেও চাকরি। এই জমিদার কি বললেন চাকরি পাবে না? চাকরিও তো পাইছে। বলে চাকরি পাইলে কাজ হইবে কি, বেতন পাবে না। এই কি চাকরি করলে বেতন পাবেন? পাইছেও বেতন। ও জমিদার বেতন দিয়ে পাইছে, বলে বেতন পাইলে কাজ হইবে, ওই টাকা দিয়ে কোনো কাজে লাগবে। মানে আর উন্নতি করে সহ্য করতেই একদল বাইরে এসে সরমনের বিরুদ্ধে। সরমনের কথা শুনলে সহ্যই করতে পারে, এতে সরমনের কাজ, এতে সরমনের গতিটা কি হয়? বরঞ্চ সরমনের প্রসাদটা তোমার মাধ্যমে আরো ভালো হয়, কথা ঠিক না? এই জন্য রাগই
লাগাইলাম আছে। আল্লাহ নবীদের ইতিহাস ছিল, কি ছিল জানেন? যদি তাদের বিরুদ্ধে কোনো গীবত শিকায়ত করতো, এই হুজুর তাদের জন্য হাদিয়ে বানাইতো। কি বানাইতো? হাদিয়ে বানাইতো। এখন ওই ব্যক্তি এক হুজুরের খুব গীবত করত, মানে সমালোচনা তো মা হুজুর হাদিয়েও বানাইতো। এখন এই ব্যক্তির বউ বলতে আছে, আপনি মানুষের মধ্যে পড়েন, যেই লোকটা তার বিরুদ্ধে আপনি এত কিছু বলেন, সে আপনাকে হাদিয়ে পর হাদিয়ে বানাইতে আছে, আপনি তার বিরুদ্ধে এত কথা বলেন, আপনি মানুষ? তো চিন্তা করলো, কথা তো ঠিকই, তাহলে একটা কাজ করি, তাহলে আমি গীবত শিকায়ত বন্ধ করি, তোহমাত বন্ধ করি, তাইলে মনে হাদিয়া আরো বেশি পাবো। তা ও এখন ওই তোহমাত আর মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, হাদিয়াও বন্ধ হয়ে গেছে। বলে ব্যাপার কি? আগে তো হাদিয়ে তো পাইতেন টাইতেন, এখন যে কোন হাদিয়ে নেবেন? হুজুরের কাছে গেছে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না, আগে আপনার বদনাম সন্তান করতাম, আপনি আমার জন্য হাদিয়ে পাঠাইতেন, এখন তো বদনাম ছাড়িয়ে দিচ্ছি, তাই এখন হাদিয়ে বন্ধ করলেন কেন? বলে বাবা, তুমি আমার উপকার আগে করছো, আমিও তোমার উপকার করছি, এখন তুমি আমার উপকার ছাড়িয়ে দিচ্ছ, আমিও তোমার উপকার ছাড়িয়ে দিচ্ছি। বলে তা কি? বলে বাবা, তুমি যে আমার মিথ্যে যে তোহমত দিয়া বিভিন্ন আমার বদনাম সদনাম করছো না, আমার হয়তো এমন গুনাহ থাকতে পারে যেটা আমি মাফ করাইতে পারতাম না, কিন্তু তুমি আমার এই গীবতের কারণে, আমার এই সমালোচনা করার কারণে, আমার বদনাম করার কারণে আল্লাহর রহমতে আমার এই গুনাহ মাফ হয়ে গেছে। তো ওই গুলো গেলে আল্লাহ মাফ করিয়ে দেবে, এই জন্য তুমি আমার উপকার করছো না, দুনিয়ার দিক থেকে তোমার তো একটু উপকার করা লাগে, এই জন্য একটু হাদিয়ে তোবা পাঠাইছে। তাই এরকম যারা বলবে, এখন কিছু পারলে হাদিয়ে তোবা হতেই বলে কথা ঠিক না, বলে রাগ করে কোনো লাভ কি? কিন্তু মনে রাখো, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুমার আফারাসুন তাহতার জলকা আম হেমারো। চক্ষু খোলা দুনিয়ায় এক জামানার ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি বলে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্যে অন্ধকারে গভীর কিছু দেখা যায় না, ও ঘোড়ার মতোই তো দেখা যায় গাদা, গাদার ঘোড়া এক রকমের দেখায় না, অন্ধকারে তেমন বোঝা যায় না, ও তো গাদার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে, আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো, ও তো আসলে ঘোড়ার পিঠে সওয়ার না গাদার পিঠে সওয়ার। তখন বলে, এ আহাম্মক, চুপ কর, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য যখন আকাশে উঠবে, যখন অন্ধকার দূর হবে, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাদার পিঠে। আর চক্ষু খোলা দুনিয়ার মধ্যে কেউ পরিচয় দেয়, আমি অমুক মুহাদ্দিস, আমি অমুক শাইখুল হাদিস, আমি অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, আমি অমুক বংশের বড়, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, যেদিন হায়াতের বেড়া শেষ হবে, চিরতরে চক্ষু বন্ধ হবে, তখন তুমি দেখতে পাবে তুমি পীর, মুফতি না মুহাদ্দিস, না খোদা না কাস্ত একজন জাহান্নামের কয়েদি। জোরে বলো কথা ঠিক কিনা? এই যে আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, একটা কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব, হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? কি উত্তর দেবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো মালিকের কালামের উল্টা হয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আনানিয়া চলে আসা, না খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কিং কর্তব্য বিমুখ দাঁড়াইয়া চিন্তা করতেছে কি উত্তর দিবে।
আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের উত্তর ভিতরে পয়দা হয়ে গেল। বড় পিসা বুজুর ডাক দিয়া বলে, হে কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর, তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ নাই করে, ও কুকুর, তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আসলে চিন্তাও নেই, চেষ্টাও নাই। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল শাইখুল হাদিস, যার উপাধি ছিল কুতুবুল আলম, যার উপাধি ছিল জামানার আবু হানিফা, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। বাজান তিনি বুড়া বয়সে কানতে কানতে মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়, 2টা চক্ষু অন্ধ হয়ে গেছিল। আর লোকেরা বলে, হুজুর চক্ষু অপারেশন করেন, ভালো হয়ে যাবে। তিনি বলেন, সাথীরা, কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে অন্ধ অবস্থায় উঠতে চাই, মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। কেমন ভয় তাদের মধ্যে ছিল। আর তোমার আমার অবস্থান কি চিন্তা কইরা কবরে রওনা করো। এই জন্য কিতাবের ভিতরে আসছে, যদি সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখতাম তাইলে হয়তো আমাদের ব্যাপারে বলতে এগুলো সব কাফেরের দল। আর যদি আমরা তাদেরকে দেখতাম হয়তোবা আমরা মন্তব্য করতাম সব পাগলের দল। জোরে বলো কথা ঠিক কিনা? এক শ্রেণীর বর্তমানে মসজিদের ভিতরে যায়, নামাজে সেজদায় পড়ে, রুকুতে যাইয়া মালিককে ডাকে সুবহান রাব্বিয়াল আযীম। আর আল্লাহর ঘরের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চতুর্পাশে তওয়াব করে মালিককে ডাকে। আহারে, ওদিকে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার মালিককে খুশি করার জন্য তাসবিহ আদায় করে। ওদিকে মসজিদ থেকে নামার পরে আহারে এমন দলের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে, যেই দল তারা ইসলামের উত্থানকে সহ্য করতে পারে না। কথা কয় না? আছে না নাই? ইসলামের উত্থান সহ্য করতে পারে না। মৌলবাদীদের অভয়ারণ্য বাংলাদেশে যেন না হয়, আসতে বলে। হ্যাঁ, শরীয়ত আইনে বিশ্বাস করে না, করে আসতে পারে। হ্যাঁ, তাহলে শরীয়ত আইনে বিশ্বাস করে না। ইসলামী দক্ষিণপন্থা উত্থানে চিন্তিত, মর্মহত। কথা পায় না। অভয়ারণ্য বন্ধ, এই তাদের নীতি আদর্শ হইল মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমেরিকা। তিনি বলছিলেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমার মালিক বলতেছেন, ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। কথা বলে না? কি পারবো তা জানি না, কি হবে তাও জানি না, তবে ওই হাদিসের ঘটনা মনে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফালায়, ইদে ফালাইছে, আগুনের ভিতরে ফালাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, ডোব গেলে উঠে আগুনে প্রস্রাব করে। এই ব্যাঙের প্রস্রাবে পানির পরিমাণ অল্প না, এতটুকু পানি আগুনের কাছে যায়, আর এতটুকু পানিতে আগুন নেবে, আবার পানি শেষ, আবার পানিতে লাফ দেয়, আবার পানি ডোব গইলা আবার উঠে আগুনে প্রস্রাব করে।
জিজ্ঞাসা করে ব্যাংক এরকম কেন করো, তোর পানিতে আগুন পর্যন্ত পৌঁছেও না। ব্যাংক উত্তর দেয়, পৌঁছে না বুঝি জানি, কোরিয়ার জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাংক তাদের পক্ষে আছি। আল্লাহু আকবার। এই কাছেও যায় না, পক্ষে আছে। হাদিসের ভিতরে আসছে লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাংকে মাইরো না। ব্যাংক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছে, কাছেও যায় নাই। আর ওদিকে কাকলা এসে রক্ত শোষা বারবার আগুনে ফুদায়, কাছেও যায় না। কেন করিস? বলে নমরুদ এবং তার দলের, দেখো আমি নমরুদ দলের পক্ষে। এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা, কথা হয় না। ও কাছে গেছে, হ্যাঁ এই পানি কাছে গেছে। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, কি হবে তা জানি না, তবে বাজান ভালো করে মনে রাখো, কুমিরের আবার সর্দির কিসের ভয়? কুমির থাকে কোথায়? আচ্ছা, পানির ভিতরে কুমির থাকলে আবার সর্দিটা কোথায়? কথা ঠিক নেবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এ কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে মালিকের সামনে যখন দাঁড় হব, মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছ, আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। হয়তো বা যদি এতটুকু বলতে পারে, মালিক কি আনছি তা বুঝি না, তবে একটা বলি, আমি তোমার পক্ষের লোক, আমি তোমার পক্ষের লোক। এতটুকু যদি মালিকের কাছে প্রকাশ করতে পারি, আমার মালিক তো রহমানুর রহিম, দয়ার সাগর, মায়ার সাগর। এই বন্ধু, তোর গুনাহ তো আমি মালিক জানি, কিন্তু যখন পরিচয় দেশ আমার পক্ষের লোক, তোকে আমি বিপদে ফালাবো না। দোয়াইয়া পচাই আমার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারবো না। এ জোরে বলো, কথা ঠিক কিনা?